একসময় বিনোদনের জন্য মানুষের ঘরে ঘরে ছিল রেডিও। প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে এসব রেডিও কিংবা বেতার। তবে এখনও হৃদয়ের তার বেঁধে বেতারের সঙ্গেই আছেন চুয়াডাঙ্গার সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ। চুয়াডাঙ্গা উথুলি বাজারের বাসিন্দা আব্দুল্লাহ ছিলেন ব্যাংক কর্মকর্তা। বেতারের প্রতি ভালোবাসা জন্মে ছোট্ট কালে বাবার মাধ্যমে। আমি রেডিও প্রিয় মানুষ। যখন বাইরে যাই, বাইরের দেশে সফরে যাই বা আমার কাছে যারা আসেন রেডিও সংক্রান্ত বিষয়ে, আমি নিয়মিত তাদের ছোটোখাটো গিফট হিসাবে রেডিও দিই আর কি। বিভিন্ন প্রকারের বেতার সংগ্রহে রয়েছে তার। এখনও নিয়মিত বেতার শোনেন আব্দুল্লাহ। বাংলাদেশ বেতার সহ বিশ্বের বাংলা ভাষায় প্রচারিত যত বেতার আছে সবগুলোর তালিকাভুক্ত শ্রোতা তিনি। শুধু তাই নয়, তিনি একজন বেতার সংগঠকও। বিশ্বজুড়ে বিভিন্ন বেতারের শ্রোতা সংঘের নেতৃত্ব দেন আব্দুল্লাহ। এর জন্য স্বীকৃতিও মিলেছে। ওই সময়ে আমরা ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব, রেডিও ডয়েচে ওয়েলের ফ্যান ক্লাব, বিবিসি লিসনার্স ক্লাব, রেডিও পিকিংয়ের ক্লাব বা রেডিও ভেরিটাস এশিয়ার ক্লাবের সাথে সংশ্লিষ্ট ছিলাম। এখন এগুলো একে একে সবই বন্ধ হয়ে গেছে। এই যে ক্লাবগুলোর বিষয়ে সরকারের স্বীকৃতি। বেতারের পাশাপাশি বই পড়া, পত্রিকা পড়া ও সংগ্রহে রাখার নেশাও রয়েছে তার। বিভিন্ন পত্রিকার উদ্বোধনী সংখ্যা, ঈদ সংখ্যা সব সংগ্রহে রাখেন আব্দুল্লাহ। বিবিসির বাংলা অনুষ্ঠান প্রবাহ নামে একটি অনলাইন পোর্টালও খুলেছেন তিনি। বেতার নিয়ে আগামী দিনে তার পরিকল্পনার কথা জানালেন এই বেতার বন্ধু। স্বাধীনতা পরবর্তীকালে আমাদের তো বিনোদনের বড় মাধ্যম ছিল বেতার বা রেডিও। তো ওই সময় আমরা স্কুলের ছাত্র হলেও আমরা এই আকাশবাণী, রেডিও বাংলাদেশ বা বাংলাদেশ বেতার, রেডিও পাকিস্তান সহ শুধু গান শোনার, অনুরোধের গান শোনার জন্য বিভিন্ন আসরে আমরা চিঠি লিখতাম। ওই চিঠির অনুপ্রেরণায় পরবর্তীতে আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠানে আমাদের চিঠি লেখা শুরু আর কি। পুরনো এই বেতারকে বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের মাধ্যমে তুলে ধরতে বেতার প্রেমী এই আব্দুল্লাহ কাজ করে যাচ্ছে 3 দশক ধরে। এই যখন বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট থাকে না, মানে প্রাকৃতিক কারণে যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু অবারিতভাবে অনেক দূরের সিগন্যাল কিন্তু আমরা ধরতে পারি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।